আজকে যদি আমার সমাজের মা বোনরা ভালো হতো, আমরা যদি আমাদের সমাজের মা বোনদেরকে দিনদার বানাতে পারতাম, তাদেরকে যদি পর্দায় রাখতে পারতাম, তাদেরকে যদি পর্দার মাহাত্ম্য বোঝাতে পারতাম, তাহলে কোনো পুরুষের লম্পট চরিত্রহীন কোন পুরুষের লোক দৃষ্টি আমার মা বোনদের উপর যদি না পড়তো, তার পেট থেকে যে সন্তান আসতো সেই সন্তান দেশ জাতি এবং ইসলামের জন্য অতন্দ্র প্রহরীর ভূমিকায় কাজ করে যেত। আমরা ব্যর্থ হয়েছি আমাদের মা বোনদেরকে তরবিয়ত করতে, তাদেরকে দ্বীনি পরিবেশে নিয়ে আসতে আমরা চরমভাবে ব্যর্থ হওয়ার কারণে যেই মায়ের পেট থেকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জন্ম হতো, যেই মায়ের পেট থেকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী তৈরি হতো, যেই মায়ের পেট থেকে খালিদ বিন ওয়ালিদ তৈরি হওয়ার কথা ছিল, যেই মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী হওয়ার কথা ছিল, যেই মায়ের পেট থেকে বাইজিদ বুস্তামির জন্ম হওয়ার কথা ছিল, সেই মায়ের পেট থেকে এখন কেটু নিজাম তৈরি হয়, যে কিনা প্রকাশ্যে চৌরাস্তায় সাংবাদিক তুহিনকে হত্যা করেছে। কেন? কারণ খবর নিয়ে দেখেন তার মা দিনদার না। সুতরাং আমরা যারা মনে করি সমাজকে পরিবর্তন করে ফেলবো, সমাজ থেকে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজ, চুরি, ডাকাতি সবকিছু দূর করে ফেলবো, এই চিন্তা আমরা যারা করি আমি ধন্যবাদ জানাই তাদেরকে। কিন্তু মনে রাখতে হবে, যতদিন পর্যন্ত সমাজের নারীদেরকে ভালো বানাতে না পারবো, যতদিন পর্যন্ত নারীদেরকে পর্দার মধ্যে আনতে না পারবো, যতদিন পর্যন্ত নারীদের সকাল কোরআনের তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের সমাজ ব্যবস্থা সুন্দর হবে না।